হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। ২ নম্বর প্রশ্ন হলো, বরফ গলনের লিন তাপ ৮০ ক্যালোরি পার গ্রাম। ৩ নম্বরে আছে, এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো H2SO4। ৪ নম্বর প্রশ্ন হলো, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো, এর উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এর উত্তর হবে কপার সালফেট। ৬ নম্বর প্রশ্ন হলো, ৫০ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো ৪ লক্ষ ভোল্ট। ৭ নম্বর প্রশ্ন হলো, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে। ৮ নম্বর প্রশ্ন হলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো NaOH। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? এর উত্তর হবে তাপ সঞ্চালন পদ্ধতিতে। ২ নম্বর প্রশ্ন হলো, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। এর উত্তর হবে কাঁচ। ৩ নম্বর প্রশ্ন হলো, শিশির পড়ার শর্ত কি? এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, একটু দেখে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো। এর উত্তর হবে ক্যাটালেজ। ৫ নম্বর প্রশ্ন হলো, অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়? এর উত্তর হবে ওই পদার্থের অক্সাইড যৌগ উৎপন্ন হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এর উত্তর হবে লোহার চামচ ব্যবহৃত হয়। ৭ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? এর উত্তর হবে ইলেকট্রন গৃহীত হয় বলে। তারপরে ৩ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার। ২ নম্বর প্রশ্ন হলো, ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী। ৩ নম্বর প্রশ্ন হলো, এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, এটি একটি জারণ বিক্রিয়া। ৪ নম্বর প্রশ্ন হলো, ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে তড়িৎ লেপন করা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, HCl সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। ৬ নম্বর প্রশ্ন হলো, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক। তারপরে ৪ নম্বরে আছে, সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, হিম মিশ্রণ কি? একের অথবাতে আছে, হাতি শীতকালে ধুলো মাখে কেন? ২ নম্বর প্রশ্ন হলো, একটি ৫০ গ্রাম ভরের বস্তুর উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ২৫ ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? ২ এর অথবাতে আছে, শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? ৩ নম্বর প্রশ্ন হলো, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ঢালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয়?
তাপ বিক্রিয়া সহ লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো গ্যালভানাইজেশন কি? এর প্রয়োজনীয়তা কেন? ক্ষয়ের অথবাতে আছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয় তড়িৎ পদার্থ হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা। ব্যাখ্যা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৭ নম্বর প্রশ্ন হলো বিদ্যুৎ চালিত ট্রেনের প্যান্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? ৭ এর অথবাতে আছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো সিম্বি গোত্রীয় উদ্ভিদ। ২ নম্বর প্রশ্ন হলো ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ফ্ল্যাবিভাইরাস। ৩ নম্বর প্রশ্ন হলো আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। ৪ নম্বর প্রশ্ন হলো মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। ৫ নম্বর প্রশ্ন হলো মৌমাছিদের জীবনচক্রের ৩য় পর্যায়টির নাম হলো পিউপা। তারপরে ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করো। ১ নম্বর প্রশ্ন হলো চা পাতায় উপস্থিত উপখাদ্যটির নাম হলো ট্যানিন। ২ নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি রবি ফসল? এর উত্তর হবে গম। ৩ নম্বর প্রশ্ন হলো রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস ঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো? এর উত্তর হবে হেপাটাইটিস। তারপরে ৩ নম্বরে আছে দ্বিসাদৃশ্য শব্দটি নির্বাচন করো। যে কোনো একটি করতে বলেছে। ১ এর উত্তর হবে বাটা। ২ এর উত্তর হবে ড্রিপ পদ্ধতি। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৪ নম্বরে আছে প্রতি ক্ষেত্রে ২ টি করে উদাহরণ দাও। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ। এর উত্তর হবে প্রথমটি হলো ড্যালাপোন, আরেকটি হলো ফ্লিকোরাম। ২ নম্বরে আছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী। এর উত্তর হবে করোনারি হার্ট ডিজিজ, আরেকটি হলো ফুসফুসের ক্যান্সার। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো নিবিড় মিশ্র চাষ কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো হিউমাস কি? ৩ নম্বর প্রশ্ন হলো লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়? এর উত্তর হবে চুন দিয়ে। ৪ নম্বর প্রশ্ন হলো অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পন্ন ২ টি মুরগির উদাহরণ দাও। এর উত্তর হবে রোড আইল্যান্ড রেড, আরেকটি হবে প্লিমাউথ রক। ৫ নম্বর প্রশ্ন হলো কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম লেখো। এর উত্তর হবে আদ্য প্রাণীর নাম হলো লিসম্যানিয়া আর তার বাহক হলো বেলেমাছি। তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো জৈব সার ব্যবহারের ২ টি উপকারিতা উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে? ৪ নম্বর প্রশ্ন হলো জৈবিক উপায়ে
পেস্টের দমন কিভাবে করা হয়। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।